नमस्कार बंधुरा आमी शोभन आपनादेर संगे। तो बंधुरा आज के एक अन्यरकम भिडियो बानाচ্ছি तार कारण अन्यरकम केन बोललाम आमरा आছি राजा सरकारेर फार्मे। এটা হচ্ছে নদিয়া জেলার গোয়ালডোব নগর উকড়ার কাছাকাছি পড়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা পাখা চলছে, কেন তার ভেতরে পাখি আছে। আর এই একটা পাখা আপনারা দেখতে পাচ্ছেন কোন পাখা আমরা এখানে বসিয়েছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, দুটো এই কোন ফ্যান আমরা এখানে নতুন করে ইনস্টল করছি। এর আগে এখানে 3খানা বক্স ফ্যান ছিল। তো রাজা আর একটা ফার্ম তৈরি করেছে, সেই কারণের জন্য দুটো কোন নিয়ে এই ফার্মটা যেহেতু একটু বড়, সেই জন্য এখানে আমরা কোন ফ্যান দুটো বসিয়েছি এবং এখান থেকে দুটো বক্স খুলে নিয়ে গিয়ে আর একটা ফার্মে বসানো হয়েছে এবং সেই সঙ্গে ওখানে একটা মাল্টি ফ্যানও বসানো হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই সাইডে ফার্মের বয়স 1 বছরের বেশি হয়ে গেছে, ভিডিও করা হয়নি। আসা যাওয়া অনেক হয় রাজার ওখানে, কিন্তু সময় হয়ে ওঠে না বা পরিস্থিতিতে পারি না যে ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন ফার্ম রানিং, অনেকগুলো ব্যাচও হয়ে গেল, মোটামুটি রেজাল্ট ভালোই হচ্ছে। তো একটা পাখা অনেক দিন আগে ইনস্টলেশন হয়েছে। এই পাখাটা একটু ডিস্টার্ব হয়েছিল। ডিস্টার্ব বলতে আমরা যখন ট্রান্সপোর্টে পাখাটা আনি তখন এই পাখাটায় ড্যামেজ হয়েছিল। তো পাখাটা আবার রিটার্ন গিয়েছিল কোম্পানিতে, সেখান থেকে রিপেয়ার হয়ে আবার এসছে। তারপরে আমরা এই পাখাটাকে আজকে ইনস্টলেশন করছি। তো দেখতেই পাচ্ছেন এখানে সব মোটামুটি ইঞ্জিনিয়াররা সব আছে, রাজা আছে, রূপসী আছে। তো চলুন আমরা সামনের দিকে এগোই, পুরোটাই দেখাবো আপনাদেরকে। এই একটা পজিশন, এখানে একটা ফার্ম হয়েছে এবং এরপরে আগামীতে গিয়ে ওদিকেও একটা ফার্ম হবে। আর এই পাখাটাকে আমরা উডেন কার্টেনে নিয়ে এসেছি। দেখুন এই প্যাকেটটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্যানের জন্য করা হয়, এটাকে উডেন প্যাকিং বলে। কিন্তু এর বাজেটটা যেহেতু অনেকটা বেশি পড়ে যায়, সেই কারণে আমরা এগুলোকে কি করি, আমরা প্লাইউড প্যাকিং করার চেষ্টা করি যাতে খরচাটা অনেকটা কমে আসে। কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় অনেক ক্ষেত্রে ড্যামেজ হয়ে গেলে তখন কিন্তু সেই খরচের থেকে অনেক বড় ধরনের ক্ষতি আমাদের হয়ে যেতে পারে। কিছু করার নেই, কিছু কিছু ক্ষেত্রে ক্লায়েন্টও বলেন যে দাদা আমাদের একটু কম খরচের মধ্যে ব্যবস্থা করুন, সেইভাবেই আমরা অবস্থা বুঝে ব্যবস্থা করার চেষ্টা করি। তো এখানে দেখতেই পাচ্ছেন এই একটা ফার্ম, এটা এখনও কমপ্লিট হয়নি, এটা হবে। আর এই ফার্মটা আপনারা এখানে ভিউটা দেখতেই পাবেন। ওপরে টিনের চাল আছে, সাইডে কার্টেন এবং ভেতরে আমরা ফয়েলে সিলিং করেছি। চলুন আপনাদের সামনেটা দেখায়। আর ওর বাড়িতে আরও একটা ফার্ম হচ্ছে এখান থেকে কিছু দূর গিয়ে, সেটা আপনাদেরকে পরে আর একটা ভিডিও করে আমি দেখাবো। আপাতত এটা আপনাদের দেখায়, অনেক দিন হয়ে গেছে, 1-1.5 বছরের কাছাকাছি ফার্ম রেডি হয়ে গেছে, কিন্তু আমরা ভিডিও করতে পারিনি বা কোনো আপডেট দিতে পারিনি। তাও বলে রাখা ভালো, প্রথমে এটা সিঙ্গেল ফেজ সিস্টেমে ছিল। তারপরে যেহেতু সিঙ্গেল ফেজের এখানে কানেকশানের খুব সমস্যা এবং হয় না, আপনার ভেন্টিলেশন খুব কম হয়, ফ্যান ঘুরতে যায় না, সেই জন্য 3 ফেজ নিয়েছে। এবং 3 ফেজে নেওয়ার পরে আমরা মোটর চেঞ্জ করেছি, ওয়ারিং চেঞ্জ করেছি, প্যানেল চেঞ্জ করেছি, এগুলো সব করে তারপরে আজকে এই পজিশানে এই ঘরের মধ্যে মোটামুটি রাখা প্যানেল রুম এটাই। এখানে দেখছেন কুলিং প্যাডটা একটু জাম হয়েছে, হচ্ছে যে শাওয়ারগুলো, যেগুলো আমি আপনাদের বলি যে শাওয়ার জাম হয় অনেক সময়, শাওয়ারটা জাম হয়েছে, সেই জন্য এগুলো দেখুন জল কিছু কিছু জায়গার থেকে জল পড়ছে না, এগুলো আবার নতুন করে রিপেয়ার করা হবে। রিপেয়ার অর্থাৎ পরিষ্কার করা, জাস্ট পরিষ্কার করে দিতে হবে। চলুন একটু ভেতরের ভিউটা আপনাদেরকে দেখাই। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে ভেতরটা, পাখা চলছে, এখান থেকে দেখা যাচ্ছে হাইটেক কোম্পানির পাখি, 5000 পাখি রয়েছে। এবং এই সাইডের যে ফ্যানটা আমরা আপনাদের দেখাচ্ছি, এইটা ইনস্টলেশন হচ্ছে আজকে, আর বাকি দুটোতে সিস্টেম চলছে। পাখি খুব ভালো আছে এবং দেখলেই আপনারা বুঝতে পারবেন অ্যাপিয়ারেন্সটা কীরকম দেখাচ্ছে। 27 ফুটের কাছাকাছি ফার্ম। এখানে আমরা 2 লাইন খাবার দিয়েছি, 3 লাইন জল দিয়েছি, কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স যেটা বলছে এতে আমাদের আরেকটা লাইন জল বাড়াতে হবে এবং খাবারের পাত্রটাও একটা লাইন আমরা বাড়িয়ে দেব। সেটা ভবিষ্যতে একটা চিন্তাভাবনা আমরা করেছি, কেননা মনে হচ্ছে যেন একটু পাখির কষ্ট হয়ে যাচ্ছে আর কি। আমি সবাইকে বলি, আপনারা যারা আমার সঙ্গে কথা বলেন বা যোগাযোগ হয় যেসব বন্ধুদের সঙ্গে আমার, তাদেরকে যে মোটামুটি ধরুন 24-25 ফুট পর্যন্ত একটা আদর্শ ডাইমেনশন হয়, যেখানে আমরা 3 লাইন জল এবং 2 লাইন খাবার দিই। তারপরে যখন তারপর থেকে মোটামুটি 30 ফুট পর্যন্ত যখন চলে, 28 ফুটের পরে আবার আমরা 4 লাইন তো মাস্ট করি। কিন্তু এই 30 ফুট পর্যন্ত না একটা
মানে ধরুন ওই 25 থেকে 28 ফুটের মাঝখানে এই ঘরগুলো আমরা 3 লাইন জল দেবো না 4 লাইন জল দেবো, এটা একটা খুব সমস্যার সৃষ্টি হয়ে যায়। দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে একটু ঘিঞ্জি হয়ে যাচ্ছে, আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্যা হচ্ছে আমরা মানে ইয়ে করব, একটু বাড়ানোর দরকার হলে হয়তো বাড়ালে ভালো হতো। এই ধরনের সেটা পরিবর্তন মানে পরিস্থিতির ওপরে নির্ভর করে পরিবর্তনটা করা হয়, এই হচ্ছে ব্যাপার। তো একটা কথা আমি আপনাদেরকে সবসময় বলি এবং আজও বলতে চাইছি যে দেখুন, একটা ফার্ম থেকে পারফরমেন্স তুলতে গেলে একটা মানে আমাদেরকে ভালোভাবে সেই ফার্মের যে মানে যে সিস্টেমগুলো হবে সেগুলোকে কিন্তু দিতেই হবে, তা না হলে সেখান থেকে ভালো পারফরমেন্স তোলা কিন্তু মুশকিল হয়ে যায়। কারণ এটা ইসি শেড এর সিস্টেম এমন, মানে যেটা এর দরকার সেটা আপনি একে প্রোভাইড করলে তবেই আপনাকে রেজাল্ট কিন্তু দেবে। এরকম নয় যে আমি কোনো রকমভাবে জোগাড়যন্ত্র করে করলাম তাতে একটা ভালো রেজাল্ট হয়ে গেল, এটা কিন্তু সবসময় সম্ভব হয় না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে সম্ভব হয়, দেখা যাচ্ছে বা একটা ভালো পজিশন তৈরি হয়েছে, সেখানে হয়ে গেল, কোনো অসুবিধা কিছু নেই, মোটামুটি ধরুন ওয়েদারও সাথ দিল বা ম্যানেজমেন্টটা একটু বেটার করে করা হলো, সেখানে প্রবলেম হয় না। কিন্তু এই ধরনের বড় বড় শেডের ক্ষেত্রে কিন্তু ম্যানেজমেন্ট আমাদের অবশ্যই ভালো করে রাখতে হয়। ঘরটা 27 ফুট চওড়া এবং 170 ফুট লম্বা এই ঘরটা আমাদের করা হয়েছিল। এখানে 5000 এর কাছাকাছি 5200 এরকম চিক্স প্লেসমেন্ট হয়। তো যেহেতু মানে মনে হচ্ছে যে ভেন্টিলেশনটা একটু কম হচ্ছে, যে কারণে আমরা ফ্যান চেঞ্জ করেছি। যাই হোক, দেখা যাক এর পরবর্তীতে। তো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আমাদের কাজ, এবং এই জায়গাটায় আমরা এটা ইয়ে করছি। কোন পরকে আপনাদের একটু দেখাই, দেখুন এর অ্যাপিয়ারেন্সটা এরকম আসে, অনেকে দেখেছেন, তারপরেও আবার একটু দেখানো। এইটা হচ্ছে হচ্ছে বাটারফ্লাই কোন ফ্যান। বাটারফ্লাই কোনের সুবিধা হচ্ছে দেখুন, এটার এই যে ফ্লিপটা, এটা হচ্ছে একটু বাটারফ্লাই টাইপের হয়। এই যখন হবে তখন এইভাবে খুলবে, আবার আস্তে আস্তে এই দিক দিয়ে মানে চলে আসবে, যখন হবে এই দেখুন এসে আটকে যাবে। তো এইটা হচ্ছে এর সিস্টেম। পেছনে ইনস্টলেশনের জন্য আমরা অ্যাসেম্বল করলাম, যে কারণের জন্য এখনও এর খাঁচা টাচাগুলো লাগানো হয়নি, মিস্ত্রিরা কাজ করছে। এটা আজকেই খুলে নিয়ে গেছে এবং আজকে এটাকে ইনস্টল করা হবে। সামনের অ্যাপিয়ারেন্সটা আপনাদেরকে দেখাই একটু ভালো করে, আপনারা দেখুন। এটা হচ্ছে আমাদের কোন ফ্যান, এটাই হচ্ছে নতুন ইনস্টলেশন আমরা করছি এবং আশা করছি এখান থেকে আরও ভালো একটা পারফরমেন্স আমরা তুলব। এই পাখাটা আপনাদের একবার দেখাই, দেখুন অনেকে অনেক কথা বলে, আমি সবার কথার জবাব দেওয়া সম্ভব হয় না, কিন্তু এই পাখাটা হয়ে গেছে আজকে প্রায় 1-1.5 বছরের কাছাকাছি হয়তো হতে গেল। আমরা শুধু মোটরটাকে চেঞ্জ করেছি, এখানে সিজি কমার্শিয়ালের মোটর দেওয়া হয়েছে, 3 ফেজ মোটর। তাছাড়া পাখা ঠিক যেরকম ছিল সেরকমই রয়েছে, ঠিক সেরকমভাবেই কাজ করছে, কোনো রকম কোনো সমস্যা হয়নি। তো আমার যেসব বন্ধুরা যারা অনেক দিন হয়ে গেছে ফার্ম তৈরি করেছেন, তাদের পারফরমেন্স কীরকম হচ্ছে বা আমি কাজ কেমন করছি, যদি আপনাদের মনে হয় যে তাদের সঙ্গে কথা বলে আপনারা সেটা মানে জানতে চান, আপনারা আমার কাছে নাম্বার চাইবেন, আমি নাম্বারও দিয়ে দেবো, যাতে করে আপনাদের ভেতরে যেন কোনো সন্দেহের অবকাশ না থাকে। তো সেই কারণের জন্য এটা বলা। আর চলুন সবাই একবার অন্তত ফ্রেমে আসা যাক। এই যে আমরা সবাই এখানে আছি আজকে, এই পলাশবাবু আমাদের টেকনিশিয়ান, দেখতেই পাচ্ছেন সব জায়গায় কাজ করে বেড়াচ্ছেন আর কি। তো আবার দেখা হবে সবার সঙ্গে, সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার আসবো আমরা।